আচ্ছা, এরপরে আসলে হচ্ছে সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি মানে মিলন। সন্ধিটা হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? সন্ধিটা হচ্ছে দুই প্রকার। এই প্রকারভেদটা নিয়ে আমরা একটু গন্ডগোল করি। এই প্রকারভেদ হচ্ছে একটা বাংলা সন্ধি আর একটা কি বলেন তো, একটা হচ্ছে তৎসম সন্ধি, তাই না? তো হচ্ছে বাংলাটার মধ্যেও দুইটা প্রকার আছে, একটা হচ্ছে স্বর সন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তৎসমটাকে কয়টা ভাগে ভাগ করবো বলেন তো? একটা হচ্ছে স্বর সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি, তাই না? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সন্ধির একেবারে বেসিক আলোচনা। আমরা একটু চলে যাই, একটু অ্যাডভান্স আলোচনায় যাই আর কি। দেখেন, আমরা শুরুতে কিছু প্রশ্ন রাখছি, এগুলোর উত্তরও খুবই সহজ। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? আমরা সবাই বোধহয় উত্তরগুলো জানি। আচ্ছা, এটা দিয়ে লিখি। এটা হচ্ছে সন্ধি বলে, তাই না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি না। তাহলে দেখেন, কিসের সাথে কিসের মিলন? ধ্বনি বা বর্ণের সাথে বর্ণের মিলন। আর দেখেন, সমাস মানেও কিন্তু মিলন। তো এই দুই মিলনের মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে। সন্ধিটা হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন বা বর্ণের সাথে বর্ণের মিলন, আর সমাসটা হচ্ছে পদের সাথে পদের মিলন। আচ্ছা, এরপরে দেখেন, এইগুলা কোন জায়গায় প্রশ্নটা আসছে এটা লিখে দিলে হয়তো একটু ভালো হইতো। হোক, সমস্যা নেই। কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? এখন বলেন তো কোনটা হবে? পদে পদে মিলন, নাকি ধ্বনিতে ধ্বনিতে, নাকি শব্দে শব্দে? এক্স্যাক্টলি, খুবই সহজ। ধ্বনিতে ধ্বনিতে মিলন, তাই না? আর পদে পদে হইলে এটাকে আমরা বলতাম হচ্ছে সমাস, তাই না? সমাস মানেও যেহেতু মিলন। এরপর আসলে হচ্ছে সন্ধির প্রধান সুবিধা কি? এটা বোধহয় বিসিএস এর প্রশ্ন ছিল। উচ্চারণের সুবিধা। উচ্চারণের সুবিধা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আসেন আমরা একদম শুরুতে একদম নিয়ম কানুনে একটু চলে যাই। দেখেন, আমরা শুরুতে তৎসম স্বরসন্ধির কথাবার্তা বলি। আমরা একটু আগে সন্ধির প্রকারভেদগুলো আলোচনা করেছিলাম, যে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম। তো বাংলা যে স্বরসন্ধি আছে, হালকা দু চারটা নিয়ম আছে, আমরা একদম শেষে আলোচনা করব, এবং এগুলো একদমই গুরুত্বপূর্ণ না, আসলে হচ্ছে তৎসম থেকেই আসে। তাহলে দেখেন, অ কিংবা আ জনিত সমস্যার ক্ষেত্রে আমাদের আ হবে। মানে এইটা আমি চারটা সূত্রকে একটা করে ফেলছি আর কি। যেমন ধরেন হচ্ছে অ প্লাস অ মিলে হবে আ, তারপরে ধরেন আ প্লাস অ মিলে আ, এরকম হচ্ছে চারটাকে আমরা একসাথে করছি। আপনাদের বুঝতে তো সমস্যা হবে না আশা করি, তাই না? দেখেন, অ প্লাস অ মিলে আ, তারপরে আ অ মিলে আ, অ আ মিলেও আ, হ্যাঁ, তারপরে আ আর আ দুইটা মিলেই হচ্ছে আ হবে। তার মানে অ আ জনিত যে কোনো সমস্যার ক্ষেত্রেই আমরা কি দিব? আ দিব। বুঝতে পারতেছেন কি আমার কথা? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখেন, নরাধম, তাহলে বলেন তো এখানে কি কি দিব আমরা? নর যোগ, হ্যাঁ, নর যোগ অধম। অধম। তারপরে হিমাচল, হিমযোগ অচল। আচ্ছা, এগুলো কি আপনাদেরকে লিখে দিতে হবে? আমি বললে হবে না? বললেই হবে আশা করি। আর স্লাইডগুলো তো আপনারা পেয়ে যাবেন এটা। হ্যাঁ, আমরা ওই যেগুলো কঠিন ওইগুলোতে একটু বেশি সময় দিই, ওইগুলো যেহেতু সহজ একটু কম সময় দিই। হিমাচল, হিমযোগ অচল, হিতাহিত, হিত অহিত, ঠিক আছে? দেবালয়, দেব আলয়, রত্নাকর, রত্ন আকর। তারপরে সিংহাসন কি? সিংহ আসন। প্রাণাধিক হচ্ছে কি? প্রাণ যোগ অধিক। সদানন্দ, সৎ যোগ আনন্দ, সরি, সদা যোগ আনন্দ, বিদ্যা যোগ আলয়, যথা যোগ অর্থ। এই হচ্ছে মোটামুটি আমাদের একদম শুরুর যে নিয়মটা, অ প্লাস আ মিলে যে আ হয়, ঠিক আছে? তো এই যে এক্সাম্পলগুলো দিছি, এই এক্সাম্পলগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে সহজ অবশ্যই। আসেন আমরা একটু হয়ে গেলাম এই তো। এখন বলেন তো, শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ তাহলে কোনটা হবে? ষষ্ঠ অঙ্ক, তাই না? এইখানে তো এই দুইটা হওয়ার তো কোনো চান্সই নাই, আর শশা তো হবেই না। শশাঙ্ক হচ্ছে ষষ্ঠ অঙ্ক। আচ্ছা, এবার আসেন রস্বই দীর্ঘই জনিত সমস্যাগুলো একটু আমরা দেখি। দেখেন, এটা খুবই সহজ। আমরা রস্বই প্লাস রস্বই মিলে হচ্ছে দীর্ঘই করব, রস্বই প্লাস দীর্ঘই মিলে দীর্ঘই করব, এরকম চারটা। এর আগে যেরকম বললাম, চারটাকে আমরা একটাই করে ফেলছি, এটা হচ্ছে চারটাকে আমরা একটাই করে ফেলছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাই, এই যে এখানে যে পরীক্ষা লেখা আছে, আমি কি পরীক্ষা বানানটা কি এইভাবে দিব, নাকি পরীক্ষা বানানটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে দিব? হ্যাঁ, তারপরে পরে যে ইক্ষাটা লিখবো, এই ইক্ষাটাই বা কিভাবে লিখবো? এটা কি এইভাবে ইক্ষা লিখবো, নাকি হচ্ছে দীর্ঘইকার দিয়ে ইক্ষা লিখবো? সমস্যা এটা না, এখানে যে চারটা চারটা যে অপশন আমাদেরকে দিবে, চারটাই আমাদের কনফিউজিং মনে হবে না বলেন তো? দেখেন, ইনিশিয়ালি আমরা ধরে নিব যে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা রস্বইকার এইদিকে রস্বইকার দিব,
আর এই দিকে হচ্ছে রস্বই দিব। আমরা ধরে নিব যে সবগুলাই রস্বইকার। দীর্ঘ ইকার কোন কোন জায়গায় দিব জাস্ট ওই জায়গাগুলো আমরা একটু বলে দিই। দেখেন শেষে যদি ইশ থাকে, আচ্ছা 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 আচ্ছা, শেষে যদি ইশ থাকে আর হচ্ছে যদি ইচ্ছা থাকে, ইশ ইচ্ছা আর ইপসা যদি থাকে, ইপসাটা গুরুত্বপূর্ণ না, ইশ আর ইচ্ছা এই দুটো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এটা হচ্ছে দীর্ঘ ইকার হবে আর কি, ইশ আর ইচ্ছা শেষে যদি থাকে, ঠিক আছে। আর শুরুতে কয়েকটা শব্দ আছে, জাস্ট কয়েকটা শব্দ মাথায় রাখলেই আমাদের হবে, যেমন হচ্ছে দিল্লি। এই দিল্লি বানানটা আমরা সবাই জানি যে দিল্লি বানানটা হচ্ছে দীর্ঘ ইকার দিয়ে হয়, তাই না। তারপর শ্রী, শ্রী বানানটা হচ্ছে দীর্ঘ ইকার দিয়ে হয়। তারপর হচ্ছে সতী, সতী বানানটা আমরা কি দিয়ে দিচ্ছি, দীর্ঘ ইকার দিয়ে দিচ্ছি। তো এই কয়েকটা বানান যদি আমরা একটু মাথায় রাখতে পারি, জাস্ট এই কয়েকটার ক্ষেত্রেই আমরা দীর্ঘ ইকার দিব, বাদ বাকি সকল ক্ষেত্রে হচ্ছে আমরা হ্রস্ব ইকার দিয়ে দিব। তো কোন জায়গায় হ্রস্ব ইকার, আচ্ছা এখন বলেন যে এইখানে পরীক্ষা কোনটা হবে বলেন, এখানে যে পরিযোগ ইচ্ছা হবে কোন পরি, এইটা নাকি এইটা, উপরেরটা নাকি নিচেরটা, উপরেরটা। আর এই এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে নিচেরটা, তাই না? তার মানে পরিযোগ ইচ্ছা এই দুইটা মিলে হবে, তাই না, এই দুইটা মিলে, বুঝতে পারছেন। তাহলে দেখেন আমি শুরু থেকে আরেকটা বার বলি, এই জায়গাটাতে আমি কি বললাম, আমি বলছি যে এই যে এই সমস্যাটার ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই ধরে নিব যে হচ্ছে হ্রস্বইকার হবে অথবা হ্রস্বই হবে, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে আমরা হ্রস্বইটাকে দীর্ঘই করে দিব, হ্রস্বইকারটাকে দীর্ঘইকার করে দিব, যে জায়গাগুলোতে আমরা দীর্ঘইকার করে দিব আমি এখানে লিখে দিছি, জাস্ট এই কয়েকটা ক্ষেত্রেই আমরা দীর্ঘইকার করে দিব। আরও অনেকগুলো থাকতে পারে কিন্তু আমাদের পরীক্ষায় আসে না, আমাদের একটু স্মার্টলি পড়াশোনা করা লাগবে আর কি। তাহলে দেখেন অতীত, অতীতটাকে আমরা কিভাবে লিখবো বলেন তো, অতি যোগ, আচ্ছা তার মানে এইখানেও রস্বই এইখানেও রস্বই, ঠিক আছে। তারপরে এইগুলো আশা করি পারবেন। আচ্ছা গিরিশটাকে আমরা কিভাবে করব বলেন তো, কিভাবে লিখবো গিরিশটাকে, হ্যাঁ গিরি যোগ দীর্ঘই স, এক্স্যাক্টলি। আর গিরীন্দ্রটাকে তাহলে কেমনে লিখবো, গিরি, হ্যাঁ গিরি যোগ ইন্দ্র। তার মানে আমরা দেখতেছি যে এখানে ঈশ আছে জন্য দীর্ঘইকার দিছি, এর বাইরে যা কিছু আছে ইন্দ্র ফিন্দ্র যা আছে এগুলোর জন্য আমরা, তাহলে সতীশের ক্ষেত্রেও আর সতীন্দ্রর ক্ষেত্রেও হচ্ছে বিষয়টা সেম। তারপরে প্রতীক্ষা, প্রতীক্ষাটা গেলে আমরা কিভাবে দিব বলেন তো, প্রতিযোগ ইক্ষা, এই যে এটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে, তাই না। তারপর হচ্ছে রবীন্দ্র, এটাকে আমরা কিভাবে দিব, রবি যোগ ইন্দ্র, হ্যাঁ রবি যোগ ইন্দ্র তো দিব, এটা হচ্ছে রস্বইকার দিয়ে, তাই না, রবি। আর ইন্দ্রটা কিভাবে, দুইটাই হচ্ছে রস্বই, তাই না। দেখেন এখানকার মধ্যে কিন্তু সব থেকে এই যে রবীন্দ্র, তারপর হচ্ছে পরীক্ষা, এগুলো খুবই সহজ, এগুলাই বারবার আসে। তারপরে দিল্লির স্বরটা আমরা কিভাবে দিব, দেখেন তো দিল্লি বানানটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে হয়, আর ঈশ্বরের এখানে ইশ আছে তার মানে এটাও দীর্ঘইকার দিয়ে হবে, দিল্লি যোগ ঈশ্বর, দিল্লীশ্বর। বাদ বাকিগুলো কি পারবেন নাকি করে দিতে হবে বলেন তো। রবীন্দ্র দেখেন ইন্দ্র আছে, ইন্দ্র তো আর ইশ কিংবা ইক্ষা না, তাই না, তার মানে হচ্ছে রস্বইকার দিয়ে হবে। আর রবি বানান যে রস্বইকার দিয়ে হয় এটা আমরা সবাই জানি, আর না জানলেও সমস্যা নেই, আমরা এখানে বেশ কয়েকটা বানান লিখে দিছি, এর মধ্যে রবিটা পড়তেছে না, বুঝতে পারছেন। আমি কি স্লাইডটা চেঞ্জ করতে পারি, আচ্ছা তাহলে আমরা একটু চেঞ্জ করে ফেলি। তাহলে বলেন সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি হবে, কহ এমনি বলেন, অপশন 4, আমরা জানি যে সতী বানানটা দীর্ঘইকার দিয়ে হবে, আর ইশ থাকলে এটা তো দীর্ঘইকার হবেই, ঠিক আছে। এটা তো খুবই সহজ কিন্তু খুবই কনফিউজিং, সবগুলো অপশনই হওয়ার মতো। আচ্ছা সুধীন্দ্র, এইটার সন্ধি বিচ্ছেদ কি হবে, এখন আপনারা আমাকে বলেন যে সুধী বানানটা আমরা কেমনে লিখি, রস্বইকার দিয়ে নাকি দীর্ঘইকার দিয়ে, হ্যাঁ তাহলে কোনটা হওয়া উচিত বলেন তো, এটা, তাই না। আচ্ছা এরপরে আসেন, হ্যাঁ 3 নম্বরে ইন্দ্র আছে, আমরা ইন্দ্র কিন্তু বলিনি, আমরা বলছি হচ্ছে ইশ, আর একটা হচ্ছে কি ইক্ষা, ইপসাও হয়, ইপসা আমাদের অত আসে না, বাদ দেন। এরপরে আসেন
এই সেম ঘটনা হ্রস্বউ দীর্ঘউ এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা কি করব, দীর্ঘউটাকেই বেছে নিব। ঠিক আছে, তার মানে হ্রস্বউ প্লাস হ্রস্বউ ইকুয়াল হচ্ছে দীর্ঘউ, হ্রস্বউ দীর্ঘউ, তারপরে দীর্ঘউ হ্রস্বউ দীর্ঘউ দীর্ঘউ, এই 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 জাতীয় চারটাকে আমরা একটা করে ফেলছি এইখানেও। দেখেন এইটা সন্ধি হিসাবে যতটুকু গুরুত্বপূর্ণ, স্পেশালি এই এই ইয়েটা আর কি, সন্ধি হিসাবে একদমই গুরুত্ব নাই এটার, এটা সন্ধি হিসাবে আসেও না, এটা বানানের ক্ষেত্রে আসে, বুঝছেন কেমনে? দেখেন আমরা সবাই জানি যে মরু বানানটা হচ্ছে হ্রস্বউকার দিয়ে, আর মরুর সাথে উদ্যান হয়ে যে মরুদ্যান হয়েছে, এখন মরুদ্যান মানে যে আমরা দীর্ঘউকার দিতে হবে, এই জায়গাটা আমরা একটু ভুল করে ফেলি। আমরা মনে করি যে মরু বানান যেহেতু হ্রস্বউকার দিয়ে, তার মানে মরুদ্যান বানানটা এইটাই সঠিক বানান, কিন্তু আসলে ঘটনা তো অন্য জায়গায়। ঘটনা হচ্ছে যে এইখানে একটা হ্রস্বউকার আছে, এইখানে একটা হ্রস্বউ, দুইটাই মিলে কি হয়ে যাবে, দীর্ঘউ হয়ে যাবে, তাই না? এই জন্য মরুদ্যান বানানটা কিন্তু হ্রস্বউকার দিয়ে না, দীর্ঘউকার দিয়ে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্রত্যেকটা এরকম। এখানে দেখা যাচ্ছে বহু বানানটাও হ্রস্বউকার দিয়ে হয়, বধূ বানানটা, আচ্ছা বধূ বানানের ক্ষেত্রে একটু আসি। এখন বলুন তো বধূ বানান কি হ্রস্বউকার দিয়ে হবে নাকি দীর্ঘউকার দিয়ে হবে বলুন তো? হ্যাঁ, আরেকটা বধূ আছে, এটা আবার হ্রস্বউকার দিয়ে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই বধূ মানে হচ্ছে বন্ধু, তাই না? এটা মাথায় রাখবেন কেমনে, দেখেন ধরেন আপনি বাড়ি থেকে পলায় যাবেন কাউকে নিয়ে, হ্যাঁ, তো হেল্প কার কাছে নেবেন, এই বধূর কাছে মানে নিজের বউয়ের কাছে নাকি বন্ধুর কাছে বলেন তো? বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় বন্ধুর কাছে, তাই না? তো এই যে বন্ধুরা হয় কি সবসময় মাথায় একটা ছায়ার মতো থাকে আর কি, সবসময় যে তুই মর আমরা তোর পিছে আছি, ঠিক আছে? তো এই যে এই জন্য যে হচ্ছে মাথায় একদম ছায়ার মতো আছে সে হচ্ছে বন্ধু, আর এই বধূ তো বধূ একেবারে গলায় বড়শির মতো আটকে আছে, না ছাড়তে পারবেন না ধরে থাকতে পারবেন, এটা হচ্ছে এই বধূ আর কি, বুঝতে পারছেন? এই কিন্তু এই যে মাথা থেকে যে ছায়াটা ছিল, ছায়া সব দূর করে দিছে। আচ্ছা, এমনিতে মনে রাখার জন্য বললাম। তাহলে দেখেন বধূৎসব এখানে তাহলে কি হবে বলুন তো? বধূ যোগ উৎসব, ঠিক আছে? তারপরে তরুর্ধ্ব, তরুর্ধ্ব এটাকে আমরা কিভাবে করব বলেন তো? তরু বানান আমরা সবাই জানি, তরু যোগ ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানানে আমরা জানি হচ্ছে দীর্ঘ উকার আছে, তাই না? দীর্ঘ উ আছে। তারপর লঘুর্মি আমরা জানি লঘু বানানে কি হয়, কি হয় বলেন তো? লঘু বানানে হ্রস্ব উকার, আর উর্মি বানানে দীর্ঘ উর্মি। তারপর আসলে বিষ্ণুপাশক, এইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তরুদ্যান, বিষ্ণুপাশক আর এই যে মরুদ্যান। আচ্ছা, বিষ্ণুপাশকটা আমরা কিভাবে করব? দুইটাই রস্য, তাই না? বিষ্ণু, বিষ্ণু যোগ উপাসক। তারপরে আসলে হচ্ছে বাদ বাকিগুলো পারবেন আশা করি, পারবেন না? আচ্ছা পারবেন, এগুলো একটু দেখে একটু মিলাই নিয়ে, আমরা একটু কঠিনগুলোতে বেশি সময় দিব।